অনেক দিন ধরে স্পিড চেক দেওয়া হয় না, লং শর্ট রেঞ্জে কত পাওয়া যায় দেখি জিক্সারে। তো যদিও রাস্তা ভালো না, তারপরেও আজকে একটু খেলি। অনেকদিন পরে একটু খেলতে মন চাইতেছে, কিন্তু মোর রোড পাই না খেলার। আগে তো সময় পাইলেই যাইতাম কোনো জায়গায় না কোনো জায়গায় টানতে যাইতাম, কিন্তু এখন তো সময় পাই কিন্তু কাজে লাগাইতে পারি না। দেখি কত উঠে, 4-এ 3-এ কত উঠে, গাড়ি চিল্লানো দেখলে ভালো লাগে না। রোড আজকে অনেক ব্যস্ত, এত ব্যস্ত রোডে থাক আর রিস্ক না নেই, জেন্টেল রাইডটাই করি। কবে যে মাওয়া 300 ফিট মারমু ঠিক নাই, লাইসেন্স এখনো আসতেছে না। অনেক অনেক অপেক্ষায় আছি লাইসেন্সের। গাড়ির কাগজ কমপ্লিট, শুধু লাইসেন্সটা পাওয়া বাকি। পাইলেই একটা রিস্ক হয়ে যাবে যে কোনো জায়গায়, মাওয়া অথবা 300 ফিট। আপনারা কোথায় দেখতে চান কমেন্টে জানান। মাওয়া অথবা 300 ফিট খেলতে যাব, অনেক দিনের ইচ্ছা। বাইক নেওয়ার অনেক আগে থেকেই অনেক ইচ্ছা। জানি না আর কতদিন লাগবে লাইসেন্সটা আসতে হাতে। যদিও যার মাধ্যমে করাচ্ছি সে বলল যে এই সপ্তাহের মধ্যেই লাইসেন্সের লার্নার এক্সাম দিই আমি 7 তারিখ, 7 জুন। আজকে হচ্ছে 21 জুন, প্রায় বলতে পারেন 14 দিন, একদম কাটায় আজকে 14 দিন চলতেছে আমার। 14 দিন, হ্যাঁ এরকমই, 14-15 দিন এরকম হয়ে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই লাইসেন্স। আমার ফ্রেন্ড আশরাফ, ও এক্সাম দেওয়ার 1 মাস, একদম কাটায় 1 মাস পরে ওই পাইছে। কিন্তু আমি যাদের সাথে পরীক্ষা দিয়েছিলাম বিআরটিএতে, গাজীপুর বিআরটিএতে, এর মধ্যে অনেকজনই অলরেডি পেয়ে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই। তো জানি না বাকি এটা কবে পাবো। তো দেখা যাক, ওই ধরতে থাকি। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। পাওয়ার পর আস্তে ধীরে হবে ট্যুর অ্যান্ড ট্রাভেল। তার আগে আমি এখন একটা জবে আছি, জবটা থেকে বের হওয়া লাগবে। একটা বিজনেস টাইপ কিছু একটা করতে যাচ্ছি। আর যে এখন যে জবে আছি, জবটা অনেক প্যারা। তো দেখি কি করা যায়, বাকিটা আল্লাহর হাতে। একটা পারফেক্ট একটা প্লেসে একটা ভালো একটা বিজনেস দাঁড়া করাতে পারলে আমি আমার ইচ্ছে মতো ট্যুর ট্রাভেল করতে পারবো আপনাদের সাথে নিয়ে। কিন্তু একটা জবে থাকলে, তাও প্রাইভেট জবে যদি থাকি, এই সুযোগটা বের করা অনেক কষ্টকর। মোটো ব্লগার হন আর যাই হন, আপনি সাইড বিজনেস করবেন, এই সুযোগটাও নাই। ফুল ফোকাস আপনাকে ওই জবের ভিতরে দিতে হবে। 6 to 6, অনেকের তো 8 to 8, 8 to 5, কিন্তু আমার এই ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা। তো দেখা যাক, আল্লাহ আরও কিছুদিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। স্ট্রাগল সবসময় এনজয় করবেন। আমি এখন আমার লাইফের স্ট্রাগল মোমেন্টে আছি, স্ট্রাগল চালা যাচ্ছি আব্বু মারা যাওয়ার পর থেকেই। তো দেখি আল্লাহ আর কতদিন স্ট্রাগল করায়। সফলতা তো একদিন না একদিন আসবেই, লেগে থাকলে, এটা আমার বিশ্বাস। এবং এই বিশ্বাস নিয়ে এখন পর্যন্ত লেগে আছি। যেটাই করি ফুল মনোযোগের সাথেই করি এবং ওইটাই করার চেষ্টা করি। তো ওইটাই করতে থাকি। আমার মন যেটা বলে আমি ওইটাই সবসময় করি, ওইটার বিপক্ষে বিরুদ্ধে কখনো যাই না। এটা যেটাই হোক না কেন, যে বিষয় হোক না কেন। ওই সব মাইরা যে থুয়ে দিছে, কিন্তু ইন্ডিকেটরটা মারতেছে না। তাও কি মারতে অ্যাম্বুলেন্সের ওরেন। এটা সামনেটা 80 কোটার মতো নেব।
তো আসার সময় আমাদের যে রোড দিয়ে আসার কথা ছিল আমরা এখন ওইটা দিয়ে বাসায় যাব। এই যে এটা দিয়ে, এই রোডটা প্রচুর খারাপ, ভাঙা রোড, তো আসার সময় দেখলিনি। তো আমরা এখন যাব এটা দিয়ে। এই রোডটা একবার গাজীপুরের রোডের মতো লাগে। আমি গাজীপুর বিআরটিতে যাই এক্সাম দিতে, তো ওই সময়ে ভিতরে যে গলিগুলো আছে এলাকার, এরকম একদম ফ্রেশ রাস্তা, কোথাও একটু ভাঙা নাই, পানি নাই, একদম ফ্রেশ। গাজীপুর কিন্তু একদম এখন সিটি কর্পোরেশন এলাকা। তো আমি আমি তো গাজীপুর ওরকমভাবে কখনো ওইরকমভাবে যে গাজীপুর শহরে ঘোরাঘুরি করা হয় নাই। তো এই লাইসেন্সের জন্য যখন যাই, তো তখন অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। এক জায়গায় এক্সাম, এক জায়গায় হচ্ছে প্র্যাকটিক্যাল, আর এক জায়গায় ভাইভা। এই সবগুলোর বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে সব কিছু চিনলাম, জানলাম এবং ঘুরে ঘুরে দেখলাম। ভালোই লাগলো, খারাপ না। গাজীপুর সিটিটাও ভালো, কিন্তু গ্রাম সাইডগুলো একটু এখনও না, গ্রাম সাইডগুলো আরও বেশি উন্নত আমার মনে হয়। প্রথমে ভুল বলছিলাম, গাজীপুরের গ্রামগুলো আরও বেশি সুন্দর। যেমন কাশিমপুর, এটা একটা গাজীপুরের মধ্যে একটা গ্রাম। কাশিমপুর নামাবাজার সাইডটা পুরোটাই এখনও গ্রাম, কিন্তু রাস্তা দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন রাস্তার সৌন্দর্য দেখলে। তো আবার সময় সুযোগ হলে আবার একদিন আপনাদেরকে নিয়ে ওদিকে যাব। আজকে যাইতাম, যদি যদি হাতে কিছু কাজ না থাকতো, তো আমার প্ল্যান ছিল ওদিক দিয়েও ঘুরে আসার। তো দেখা যাবে নেক্সট টাইম।